सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। ভালোবেসে ডেকে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, আসি কি না আসি পাশে কে তোমায় ভালোবাসে, আসি কি না আসি পাশে কে তোমায় ভালোবাসে, চোখে চোখ রেখে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না। মধু যদি না খায় ভ্রমর, ফুলের আলাপে ফোটে, বেহায়া মনটা আমার দুহাতে নাও না লুটে। মধু যদি না খায় ভ্রমর, ফুলের আলাপে ফোটে, বেহায়া মনটা আমার দুহাতে নাও না লুটে। বুকে আমায় জড়িয়ে ধরে, বুকে আমায় জড়িয়ে ধরে, সোহাগী এই যে রাতের আদর গায়ে মেখে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না। তোমাকে মন দিয়ে মরেছি প্রেমের বিষে, বুকে যে আগুন জ্বলে, এই জ্বালা নেভাই কিসে, কি করে নেভাবো? তোমাকে মন দিয়ে মরেছি প্রেমের বিষে, বুকে যে আগুন জ্বলে, এই জ্বালা নেভাই কিসে, অত আর বায়না কেন, পাও কি না পাও আমায়, কাছে আসছে কি দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, আসি কি না আসি পাশে কে তোমায় ভালোবাসে, চোখে চোখ রেখে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না।
काटारी दिल खूनी खूनी भर जाए जानो अगुन फागुन बसने सेजेছে কি যে করি করি ভেবে মরি মরি রঙিন যৌবন বুঝি সে বৃথা সোনা কি চুনি কি পানা আর সবই একই তারি কাছে তবু মনে কখনো কখনো পড়ে যায় সে যে লালো সারি ফাঁসে দশর মিশে সে আসে লুটে নে যা কিছু আপন আছে হায় 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 प्राण जाए जाए प्राण जाए चोख तारी जेनो काटारी दिल खूनी खूनी भर जाए जेनो अगुन फागुन बसने सेजेছে কি যে করি করি ভেবে মরি মরি রঙিন যৌবন বুঝি সে বৃথা খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলি আমাকে তেমন করে জানলি খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবই তা লিখো না আমায় নিয়ে কবিতা যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবই তা লিখো না আমায় নিয়ে কবিতা স্বপ্নের হাতটি ধরে নাইবা আমায় টানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে খোপারই গোলাপ দিয়ে
মনটা কেন এত কাছে আনলে? এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী তুমি সোনা, মাটিতে কোমল চরণ রেখো না। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী তুমি সোনা, মাটিতে কোমল চরণ রেখো না। ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে? পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে? আমাকে তেমন করে জানলে? খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছো নিয়ে আমায়? গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছো নিয়ে আমায়? ওগো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেথায় আছি গো তুমি যেথায়। ভুলি যদি পথ ভুলে আমায় যাবে কি গো? না না গো না। কল্পনা করে সান্ত্বনা এই পাই, শুধু তুমি
আছো আমি আছি, আর কিছু না চাই। এত সম্পদ এত প্রেমের রসনায় বিরুমনে মনে কাঁপে পাছে তা যদি হারায়। জানি তোমার আমার স্বপন সীমা দিগন্ত কিছু নাই। ওগো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে আমার। ওগো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেথায় আছি গো তুমি যেথায়। ছিল মরু তুমি হয়ে এলে তরু, ছায়া ঘেরা শ্যামলি মাতে। আমি তার সাথে সাথে শ্রাবণে ভয়ে সাথে ফুল হয়ে ঝরিব প্রভাতে। ও মন মোর ছিল মরু তুমি হয়ে এলে তরু, ছায়া ঘেরা শ্যামলি মাতে। আমি তার সাথে সাথে শ্রাবণে ভয়ে সাথে ফুল হয়ে ঝরিব প্রভাতে। তারি মালা গেঁথে নিও গলে পরে নিও রব না যাবে গো সাথে। ওগো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে আমায়। ওগো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেথায় আছি গো তুমি যেথায়। তোমার চোখের মনি তাই পেয়ে আমি ধনী, আমি রাজা তোমার প্রেমে। তোমার মনের খনি থেকে নিয়ে হীরা মনি, আমি রানী তোমারই বাণী। ও তোমার চোখের মনি তাই পেয়ে আমি ধনী, আমি রাজা তোমার প্রেমে। তোমার মনের খনি থেকে নিয়ে হীরা মনি, আমি তোমারই বাণী। মাথে করেছি মুকুট তারি, রানীকে করেছো নারী, ধন্য তোমারই নামে। ওগো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে। ওগো তুমি তো স্বপ্নের সাথী আমার, আমি সেখায় আছি গো তুমি যেথায়। ভুলি যদি পথ ভুলে আমায় যাবে কি গো। না না গো না। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে।
যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তুমি যে কি করো জ্বালাতন করছো আমায়, তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাঁকন তোমার ওই হাতে, ঋণে টিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে, ভয়কে বলো হায় গো আমার লোক লাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাঁকন তোমার ওই হাতে, ঋণে টিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী, নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী। আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি হীরক রাজার শয়তানি। আমি জানি হীরক রাজার শয়তানি, জানি জানি। রাজা দুষ্ট রাজা মন্দ, রাজা ধূর্ত রাজা ভণ্ড, রাজা নীচ রাজা ক্রূর রাজা খল, রাজা অনাচারের সীমা ছেড়ে, রাজা অনাচারের সীমা ছেড়ে অভাগারে ভাতে মেরে আনে দেশে ঘোর মঙ্গল। রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক।
এবারে রাজা শোনো, এবারে রাজা শোনো, যেন নিস্তার নেই কোনো, যেন নিস্তার নেই কোনো। এসেছে তোমার জম, তুমি রাজা অক্ষম। এসেছে তোমার জম, তুমি রাজা অক্ষম। মরণের দিন তুমি কোন রাজা, মরণের দিন তুমি কোন রাজা। ধিক 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 রাজা ধিক। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, হায় যে নিয়তির কি খেলা। আগমনী গান তার গেয়ে ওঠে যতবার, ততবারই হয়ে যায় বিজয়া। এক দেশে এক ছিল আমার মতো অভাগা, জগতে তার কেউ ছিল না, ছিল শুধু মা। বাবা যে তার নিখোঁজ হয়ে গেল কোথায় চলে, ছেলে তখন জন্ম নিয়ে আছে মায়ের কোলে। একটু বড় হয়ে ছেলে শুধায় যে তার মাকে, বাবা কোথায় আছে বলো, আনবো ডেকে তাকে। শুনে মায়ের নয়ন দুটি করে ছলো ছলো, অবুঝ ছেলে কয় যে তারে বলো মাগো বলো। অনেক দ্বিধায় অনেক বাধা কাটিয়ে বলে মা, বাবা যে তোর হারিয়ে গেছে আর তো পাবি না। বিয়ের পরে দূর দেশেতে গিয়েছিল চলে, ফিরে এসে রাখবো সুখে গিয়েছিল বলে। নিয়ে গেল অভাগিনীর যা কিছু সব ছিল, দুঃখের মাঝে গেল ফেলে আর না ফিরে এলো। শুনে ছেলে বলে মাকে, ভেবো না গো মা, আমি যখন বড় হব দুঃখ রবে না। আমার মাথায় রেখো তোমার আশীর্বাদের হাত, আসুক বাধা আসুক বিপদ সইব সব আঘাত। মা হেসে কয় তুই বিনে আর কে আছে মোর রে, আমার যত স্বপ্ন দিলাম তোর দু চোখে ভরে। দিলাম আমার বুকের সুধা, দিলাম আমার গান, বড় হয়ে মানুষ হয়ে রাখিস আমার মান। ভরা সুখের পূর্ণিমাতে আলো যখন ঘর, কেউ দেখেনি আকাশ জুড়ে উঠলো কখন ঝড়। সুখের বাসা পলকেতে হলো যে ছারখার, মরণ রোগে ধরলো মাকে বাজবে না তো আর। শুনে পাগল পাড়া ছেলে বলে না না না, আমায় ছেড়ে তুমি মাগো কোথাও যাবে না। মাকে দে কয়েকটি কথা বলবো যে আজরে,
যে কথাটি এত বছর লুকিয়েছিলাম তোরে। শোন রে বাছা, শোন রে বাছা, শোন রে বাছা মোর, হারায়নি তো আজও আছি বেঁচে বাবা তো। আকুল হয়ে ছেলে বলে যাবই বাবার কাছে, বলতে হবে তোমাকে আজ বাবা কোথায় আছি। চোখের জলে মাঝে বলে দূর শহরের দেশে, মোদের ছেড়ে একটি নূতন ঘর বেঁধেছে সে। লক্ষ্মী যে তার হাতের মুঠোয় কেমন করে তার থাকবে মনে দুরানির দুঃখের সংসার। দেখা পেলে বলিস তারে শুধুই একটি বার, দেখতে আমি চাই যে তাকে, চাই না কিছুই আর। শেষ দেখা সেই ছবিখানি ধরে রেখে বুকে, দুঃখী নিয়ে দুরানি মরবে অনেক সুখে। ছুটে গেল ছেলে তখন দূর সে শহরে, ফেরাতে তার সে বাবাকে একটি বাড়ির তরে। রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে সে থমকালো, তবু পায়ে পায়ে পথ পেরিয়ে বাবার কাছে গেল। বাবার কাছে ধরল তুলে ছেলের পরিচয়, বাবা তুমি ছেলে আমি মিথ্যে তো নয়। শুনে বাবার চোখ দুখানি উঠল রাগে জ্বলে, চেঁচিয়ে উঠে বলল কে তুই যা এখনই চলে। বলল ছেলে জড়িয়ে ধরে বাবার দুটি পা, দেখতে শুধু চাইছে তোমায় একটি বার মা। দারোয়ানকে ডেকে বাবা ধাক্কা দিয়ে ঘাড়ে, বলল তুমি দেও না আগুন সুখের সংসারে। জেনে রাখো কে তুমি আর কে যে তোমার মা, আমি 7 জন্মেও তোমাদের তো কাউকে চিনি না। ফিরল ছেলে বুকের জ্বালা লুকিয়ে বুকেতে, দেখি তাকে মা শোনালো আসবে কবে সে। যে ছেলেটি মিছে কথা কয়নি কোনো দিনও, বলল মাগো কদিন পরে আসবে বাবা যেন। একদিন যায় দুদিন যায়, মায়ের চোখে আধার ঘনায়, শুধায় বাবার বার। দিন যে গেল বল না সেজন, ফিরবে কবে আর, ফিরবে কবে আর, ফিরবে কবে আর। চলে গেল মা, মায়ের আশায় জীবনে পূর্ণ হলো না। আবার যদি কোথাও দেখা হয় গো বাবার সাথে, চাইবে ছেলে তাকে কটি প্রশ্ন জানাতে। জানবে ছেলে দুঃখী মায়ের কি অপরাধ ছিল, পেল না যে কোনো কিছুই শুধুই দিয়ে গেল। এমন কি দোষ করলো বলো সেই সে ছেলেটি, জানলো না যে সারা জীবন বাবার স্নেহ কি। দেখা পেলে যা বিজয়ারি সুর বাজে বুকেতে বারবার, বিজয়ারি সুর বাজে বুকেতে বারবার। মধুবাবু একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ বলুন। লেখা দেবী আপনাকে ভুল বুঝলেন কেন? মনে হচ্ছে এইসব কথা আবার আপনার কানে তুললো কে? না না মনে ওসব বিশ্বাস করবেন না, ওসব গুজব, ওসব মিথ্যে কথা। মিথ্যে কথা? তাহলে আপনার হাতের এই আংটিটাও মিথ্যে, এতে যে নামটা লেখা রয়েছে সেটাও মিথ্যে। বলুন। না এটা মিথ্যে না।
আপনি একান্ত শুনতে চান আমার সব কথা? এই আংটিটা লেখা একদিন আমাকে কি খবর দাদা? এই আর কি রোজ যা করি রুগী দেখা। হ্যাঁ, তারপর লেখা কোথায়? ওই ডিসমিসিং ঘরে। যাও যাও যাও। দিলে তো দোষটা গোলমাল করে। ওই ডোজেতেই তো যত গোলমাল, কি কতটা নেবে কি কতটা নেবে। ছাড়ো, বলেছিলে কাকাকে? কি বলবো, আমাদের বিয়ের কথা? ওফো, নাবো না। ওই যে তোমাদের পুরনো চালের গোলাটা খালি পড়ে রয়েছে, বললাম না ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো। ভুলে গেছো? একেবারে ভুলে গেছি। জানতাম। আর তুমি এমন করে রেখেছো না, সত্যি কথা বলতে কি তোমার কথা ছাড়া কোনো কথা মনেই থাকে না। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। মনে থাকবে? ওরে বাবা, মনে থাকবে। এই এই শাড়িতে গিট মাত্র। বাবা বেশ, মনে রাখবে তুমি আর আমার শাড়িতে গিট। আবার ভুল করে বুঝলাম। হিসেবে এত গোলমাল কেন মহিম? টাকা পত্র সব যাচ্ছে কোথায়? হুজুর, আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, এ আমি কিছুতেই বলতে পারবো না। স্টেটের নায়ক তিনি, বলি খরচপত্র হিসেব তুমি দেবে না তো কে দেবে? হুজুর, এই মধুবাবুর হাব ভাব কিরম গোল মেলে ঠেকছে। কি বলবে? মানে ব্যাপার হচ্ছে, উনি চাইলে তো আর আমি আপনার ভাইপো হুজুর, আপনি পারো আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন। এই যে মহিম বাবু, আপনি এখানে? দেখ, ভালোই হয়েছে। শুনলাম এবারে দোলেতে গঞ্জের মেলা নাকি জুয়া খেলার বন্দোবস্ত করেছেন। জুয়া তো পালাতাপনের একটা অঙ্গ ছোট হুজুর। শুনলেন কাকা, চাষিদের কাছে খাবার পয়সা নেই, ওদের জুয়া খেলিয়ে এই ভদ্রলোক আরো সব শান্ত করতে চান। শুনুন, ওসব জুয়া ফুয়া চলবে না, বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বন্ধ করতে হবে। বুঝলে মহিম, মধু যখন বলছে তখন ওটা বন্ধই করে দাও। চেয়ারকে হুজুর। কাকা, ওই নদীর ধারে আমাদের ওই যে পুরনো গোদামটা পড়ে আছে না, ওটা পরিষ্কার করে নেবো। কেন? ওই অশ্বিনী ডাক্তারের বোন লেখা ওখানে একটা বাচ্চাদের জন্য স্কুল করতে চায়। বাচ্চাদের জন্য স্কুল? আরে সেটা তো খুব ভালো কথা। কিন্তু বড় হুজুর, ওটা তো আমাকে দেবেন বলেছিলেন। বলেছিলাম নাকি? তা আমি তোর অন্য ব্যবস্থা করে দেব। মধু যখন বলছে বাচ্চাদের স্কুল হবে, তখন তাই হোক। ঠিক আছে হুজুর, স্কুলই হোক। তাহলে 7 দিনের মধ্যে গোদামটা পরিষ্কার করে রাখবেন। হয়ে যাবে মধুবাবু, বড় হুজুর স্বয়ং যখন বলছেন তখন সব হয়ে যাবে। কাকামে যাচ্ছে। এসো বাবা, আমিও বিশ্রাম করতে চলুন মহিম, এই শরীরটা ভালো নেই। আসুন আসুন কর্তামশাই। নায়েব মশাই, ছোট হুজুর যে আপনার বোরের চাল উল্টে দিয়ে গেল। আমার ঘোড়ার চালটা তো এখনো দিইনি পিতু, তুই শুধু দেখে যা। ছোট হুজুর, মেলায় জুয়া খেলা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর গুদাম সাফ করার কাজও শুরু করে দিয়েছি। বাবা, আপনি তো কাজের লোক হয়ে দেখছে। আপনাদের দয়া সত্যি হুজুর, আপনার ঘরটা এমন অগোছালো হয়ে পড়ে থাকে, তো যদি অনুমতি করেন তো কাউকে এখানে কাজে পাঠিয়ে দিন। ঠিক আছে কাকু, পাঠিয়ে দেবেন, আমার ঘর তো খোলাই থাকে। তাহলে সৌরভী? হ্যাঁ ঠিক আছে, সৌরভীকে পাঠিয়ে দিন। হ্যাঁ ওই পাঠিয়ে দেবেন। তাহলে আমি এখন আসি ছোট হুজুর। আসুন। কাল থেকে মধুবাবুর ঘরের কাজ তুই করবি, কথাটা বুঝতে পারলি তো? বুঝছি গো, বুঝছি। রাত্রে চলে আসিস। আসবো ক্ষণ। এই যে ছোট কর্তা। হ্যাঁ বলুন। আপনাকেই খুঁজছিলাম। বড় কর্তার শরীর খারাপ, আপনি মন্দিরে না গেলে যে পূজা আরম্ভ করতে পারছি না। সে কি, আমি না গেলে পুজো আরম্ভই হবে না? আগে না। না না, ভগবানকে এতটা ছোট করবেন না। এটা আমাদের বহু পুরনো প্রথা ছোট কর্তা। এই প্রথা সংস্কার এগুলো বাদ দিন তো, ভগবানকে একটু রেহাই দিন। উনি তো হাঁপিয়ে উঠলেন। হ্যাঁ, এই সব সময় তর্ক, উনি যখন বলছেন চলো না। হ্যাঁ আসুন আসুন ছোট কর্তা, আসুন। চলো চলো বলছো? হ্যাঁ। ইস, ও যখন আমি তোমার কাছে থাকবো না, তখন এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে থাকবে না, এই ধারণাটা আসছে কোত্থেকে? কি বিশ্বাস বলো? তোমরা হলে এখানকার জমিদার, হয়তো কাল অন্য কাউকে ভালো লাগতে পারে, ব্যাস ভুলে যাবে আমাকে। এটা কিন্তু হতে পারে। তার মানে? মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগতেও পারে। আমি থাকতে অন্য কোনো মেয়েকে? তাতে কি হয়েছে, আমরা যখন এটা জমিদার তখন অসুবিধা কি আছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে শোনো, এই
যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ফিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ফিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তুমি যে কি করো জ্বালাতন করছো আমায়, তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাও সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ফিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে, ভয়কে বলো হায় গো আমার লোক লাগে। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ফিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দেখো দেখো ওই নৌকোটার উপরে এত ভিড় কেন বলো তো? এত কাঁদবার কি হয়েছে? এ তো নতুন কথা কিছু নয় ছোট হুজুর, এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? মাদন, তুই ভাবিস নি কিছু? এক কাজ কর, আপাতত ওই গায়ের আটচালায় গিয়ে থাক, আমি তো ব্যবস্থা করে দেবো। লাইভ মশাই, এই বাপ পেটে নিয়ে আমি কোথায় যাবে, কি করবে, কাউকে মুখ দেখাতে পারবে কি? আরে অত চিন্তা করছিস কেন? অনেক জায়গা আছে, কোথাও না কোথাও তোকে পাঠিয়ে দেবো। শুধু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি নিশ্চয়ই করবে। শোন, এই বাপরে, এ কি বলছো? যা বলছি করে যা, তোকে রানী করে রাখবো, রানী করে রাখবো। দিদি কে? সৌরভী? হঠাৎ এত রাত্রিরে? আমি বড় বিপদে পড়েছি দিদি। কি হয়েছে, জ্বর? চল ওষুধ দিচ্ছি। ওষুধে কিছু হবে ক্লাই? আমার এই বিষ সব বিষ, আমি মরতে চাই। কি বলছিস কি? আয় ভেতরে আয়। এখন বল তোর কি হয়েছে? দিদি গো, দিদি গো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার পেটে বাচ্চা এসেছে। কি বলছিস? কে কে তোর সর্বনাশ করলো? জিজ্ঞেস করুনি দিদি, আমি বলতে পারবো নি। কেন কেন বলতে পারবি না? ওনারা হলেন গিয়ে বড় লোক, আমি বললে লোকে মানবে নি। লোকে মানুক বা না মানুক তুই বল, কে সে? মধু বাবু দিদি। কি বললি? জানিস কেন আমি কি বলছিস? রাতের বেলায় রোজ মধুবাবু আমার ঘরে আসতেন,
যে বুঝতে পারলেন আমার সর্বনাশ হয়ে গেছে, আশা বন্ধ করে দিলেন। বেরিয়ে যা বলছি। আমি জানি দিদি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। আজ আমার বড় ছাড়া কোনো উপায় নাই দিদি, কোনো উপায় নাই। আরে মধু, এত রাতে এই ঝড় বদলে? দাদা ওই কালীগঞ্জের বাঁধে ফাটল দেখা দিয়েছে, কিছু লোক এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি লেখা শুয়ে পড়েছে নাকি? আলো তো জ্বলছে, জেগেই আছে বোধ হয়, দেখো নাকি? তুমি এখানে কেন এখানে এসেছো? ওষুধ চাই সৌরভীর জন্য। সৌরভী? হ্যাঁ সৌরভী। দাদার কাছে বলার সাহস নেই, তাই আমার কাছে এসেছো। তুমি কি বলছো রেখা? ঠিক বলছি। তুমি জানো সৌরভীর কি সর্বনাশ তুমি করেছো? আমি কি সর্বনাশ করেছি? এসব তুমি কি বলছো কি? ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো। চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও, চলে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না। রেখা, চলে যাও। রেখা, এখন ভয় কিছু নেই। আরে বড়া, হ্যাঁ ভাই, এখানে কিছু মাটি ফেলে দেবো, ফেলে দিচ্ছি। ও ভাই, এই জায়গাটা ভালো তো, এখানটা একটু মজবুত করলো। মধুদা, সারা রাত আপনি কিচ্ছু খাননি, চলুন একটু চা খেলেন। চলো। আরে ইন্সপেক্টর কালীবাবু, আপনি এখানে? কি ব্যাপার? একটা সরকারি কাজে আসতে হলো। হ্যাঁ বলুন। আপনার নামে ওয়ারেন্ট আছে মধুবাবু। ওয়ারেন্ট? আমার নামে? জমিদার বাবুর বাড়ি থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে। সে কি, কাকার টাকা চুরি গেছে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ চুরি আপনি করেছেন। কি বলছেন কালীবাবু? নিজের বাড়ি থেকে চুরি করে? আর তাছাড়া প্রমাণ কে আছে আপনার কাছে? প্রমাণ? টাকাটা আপনার ঘর থেকে পাওয়া গেছে। আমার ঘরে? আজ্ঞে হ্যাঁ। আমি বড় হুজুরকে বোঝাবার কত চেষ্টা করলাম ছোট হুজুর, কিন্তু উনি কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় এখন আপনি থানায় চলুন, সেখান থেকে যা ব্যবস্থা করা যাবে। চলুন। অভিযোগে আমার 3 বছরের জেল হয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বেরিয়ে যখন ভাবছি কোথায় যাব, তখন পদা আর জ্যোতির সঙ্গে দেখা হলো। আমি জ্যোতি, গুরু ভাই তো, গুরু আমরা এখানে। কেমন আছো গুরু? খুব ভালো, তোরা কেমন আছিস? খুব ভালো, চলো চলো। তোরা আমাকে ঘায়ে নিয়ে গেল আর বলল মহিম ঘোষাল আমার সবকিছু আত্মসাৎ করে নিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান হয়ে দাঁড়িয়েছে। কে কে ওখানে? চিনতে পারছো মহিম ঘোষাল? কে? মধুবাবু? বাবু? বাবু তো এখন সারা তুমি। এ আপনি কি বলছেন মধুবাবু? আপনি বেরোলেন কবে? আসুন, বসুন বসুন বসুন। বসবো বলছো? তোমার এখানে বসার দিন চলে গেছে মহিম ঘোষাল। মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে তোমার লজ্জা করে না? আপনি আমাকে সম্পূর্ণ ভুল বলছেন মধুবাবু। আমি আপনাকে ছাড়াবার অনেক থাক থাক, আমার সঙ্গে বোঝাপড়াটা পরে হবে। আগে বলো দেখি চাঁদ, কাকাকে খুন করলে কি করে? খুন? কে কে বলে খুন? শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ উনি চলে গেলেন। হঠাৎ চলে গেলেন? হঠাৎ? এটা যদি হঠাৎ চলে যায়? আপনি কি করছেন? ওতে গুলি ভরা আছে। এ বন্দুক দিয়ে অনেক বাঘ মেরেছিলাম মহিম ঘোষাল। তোমার মতো শেয়ালকে কি মারবো হে? না, এটাও তোমাকে দিয়ে দিলাম। এবারে বলো তো মহিম ঘোষাল, টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কি করেছো? সেসব তো নিলাম হয়ে গেছে। আর সেগুলো তুমি বেনামে কিনে নিয়েছো, এই তো? না, আমি বেনামে না, আবার কিসে? মানে বেনামে কিনেছি। আমি ভাবলাম ঘরের জিনিস ঘরেই থাক, তাছাড়া এসব তো আসলে আপনারই মধুবাবু। আপনি ইচ্ছে করলে এই বাড়িতেই থাকতে পারেন। না না, এখানে কি থাকবো হে? তবে হ্যাঁ, এই গ্রাম আমি ছাড়বো না। এই গ্রাম ছাড়বো সেদিন তোমাকে শেষ করতে পারবো। শয়তান কোথাকার। লেখা, তুমি কেন এসেছো এখানে? কোথায় যাবো বলো?
আজ কাকা নেই, বিষয় সম্পত্তি সমস্ত নিলাম হয়ে গেছে। এই গায়ে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমাদের মধ্যে বা কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছো? এতদিন পরেও সে ঘৃণা। দেখা, সেদিনের কথা সব ভুলে গেছো বুঝি? সেসব কথা আমি ভুলতে চাই। লেখা, আমি নির্দোষ। আমাকে বোঝবার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করব? তোমাকে না সৌরভীকে? সৌরভী? হ্যাঁ, সৌরভী, যার তুমি সর্বনাশ করেছো। কি সর্বনাশ করেছো? সৌরভী তোমার সন্তানের মা। লেখা কে? মধু না? আরে কবে এলে? এসো এসো। দেখি কে আবার কি হলো? এসো, চল চল ভেতরে চলো। আরে অনেকদিন পরে এসেছো, আরে চলো না। আরে যাচ্ছ কোথায়? না না, ওহো কি মুশকিল। সৌরভী, এখানে সৌরভী বলে কি মেয়ে থাকতো? কোথায়? হ্যাঁ, কোথায় গেছে? আরে কথা বলছে না কেন? কোথায় গেছে? কথা বলছে না কেন তোমরা? সৌরভী, 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 সৌরভী। কে খুঁজছে গো সৌরভী রে? বাবু তুই কবে এলি? মাতন, সৌরভী কোথায় রে? সৌরভী, ঘরকে চলো বাবু। আগে বল সৌরভী কোথায়? ঘরকে চলো না, সব বলবো। তারপর থেকে সৌরভীর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হদিশ খুঁজে পাইনি। ওকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। মধু আমার উপর ভরসা রাখো। কোনো লাভ নেই ভুবন বাবু, ও শয়তান কোনো প্রমাণ রেখে কাজ করে না। ভুবন বাবু, আমার এই অবস্থার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না। মহিমা যেখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তারা টাকা পয়সা মান ইজ্জত সবকিছু হয়েছে, তার জন্য আমার এতটুকু হিংসে নেই, এতটুকু দুঃখ নেই। কিন্তু দুঃখটা আমার কোথায় জানেন? তার প্রাস্কেল লেখা আর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তোমার জন্য দুঃখ হয় মধু, তুমি সত্যিকারের মানুষ, আর মানুষ হয়ে তোমাকে বাঁচতে হবে। রসিকতা করছেন না? রসিকতা তো তুমি তোমার জীবনটাকে নিয়ে করছো মধু, তবে তুমি আবার সবকিছু ফিরে পাবে। আর এ ব্যাপারে আমার সহযোগিতার কোনো অভাব হবে না। মধু, এখানকার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমার বিশেষ বন্ধু, ওকে বলবো তোমাকে একটা কাজ দেবার জন্য। আমায় কাজ দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আর আমি হবো জামিনদার। তাহলে ওই কথাই রইল, আমতলি বাঁধের কাজ আপনি করছেন? বাঁধের কাজ আপনি দিলেন মিত্র সাহেব, কিন্তু এত টাকা আমি পাবো কোত্থেকে? ওর জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। মাঝে মাঝে আমি নিজে বাঁধ ইন্সপেকশন করব এবং আপনাকে পার্ট পেমেন্ট পাইয়ে দেবো। তা হঠাৎ আমার উপর এত দয়া? দয়া? কিসের দয়া? আমার বন্ধু আপনাকে রেকমেন্ড করেছে, তাই আমার বিশ্বাস যে আপনি অনেস্টলি কাজ করবেন। অনেস্টলি বলতে আপনি কি মেন করছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না স্যার, এক হাতে তো আর তালি বাজে না। তার মানে? আপনাদের এই লাইনে নানা রকমের কারবার চলে, মানে কাজকর্ম করলাম না, একে খাইয়ে তাকে খাইয়ে বিলটি পাস করিয়ে নিলাম, এরকম মানুষ তো আমি হতে পারবো না স্যার। কোথাও কোথাও এই সমস্ত চলে আমি জানি, কিন্তু আপনার মতো বিশ্বস্ত লোক পেলে হয়তো আমি এই সমস্ত বন্ধ করতে পারবো আশা করি। ঠিক আছে স্যার, দয়া করে এইটুকু মনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, এরপরে যদি আপনার ওভারসিয়ার আমাকে বিরক্ত করে, ঘুষ ঘাস খেতে চায়, আমি কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওসব ফৌজদারি মামলা জেলের পরোয়া আমি করি না, ওসব আমার ঘুরে আসা হয়ে গেছে, বাকিটুকু আপনি সামলাবেন। না, সে তো আমি সামলে নেবই, কিন্তু আপনি একটু দেখবেন যেন এরকম পরিস্থিতি না হয়। হ্যাঁ আচ্ছা, নিন চা খান। স্যার 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 স্যার, আপনার এত বড় একটা কাজ হলো, আপনার এমন আনন্দের দিনে আমার একটু জলপানের ব্যবস্থা। জলপানের ব্যবস্থা? হ্যাঁ, জলপানের ব্যবস্থা ঠিক খাবে তো? খাবো। পদা, হ্যাঁ গুরু, ওর মুখে একটু বিপিন বাবুর কারণ সুতা ঢেলে দে, ও জলপানের ব্যবস্থা হয়ে যাক। মুখটা একটু খোলো তো। আমি মদ খাই না। কেন চাঁদু, কেন? ঘুষ খেতে পারো, মদ খেতে পারো না? পুরো বোতলটা ঢেলে দে। আরে মহিম বাবু, আপনি হঠাৎ এদিকে কি মনে করে বলুন? আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। কি ব্যাপার? শুনলাম ওই বাঁধের কাজটা আপনি মধুকে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি? আরে মধু, আমি কি পুলিশের চাকরি ছেড়ে হঠাৎ চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম নাকি? আর তাছাড়া মধু যদি একটা চাকরি পায় তাদের ক্ষতিটা কি? মধু হঠাৎ কাজের লোক হয়ে গেল স্যার। কেন, মধু কাজের লোক হতে পারে না? নিশ্চয়ই। হ্যাঁ, কাজটা পেয়েছে, দেখা যাক না কি করে।
দেখুন স্যার, দেখুন আপনার কাজের লোকের পা কেমন টলমল করছে। দিনের বেলাতেই গুরু শিষ্য সবাই মিলে কারণ পান করেছে। আপনার কাজের লোক স্যার। ও প্রেসিডেন্ট সাহেব, তুমি সারা পঞ্চায়েতের মিটিং কেন ডাকছো না? কেন? প্রেসিডেন্ট অনেক বড় জিনিস, ও এখন আর মধু চৌধুরীর কাকার নায়েব না, বুঝেছো? ও এখন ধনিয়া খালি রাজা। রাজা বলো, রাজা বাহাদুর কবে মেরে থাকবে? এইসব ছাই পাঁশ গেলে কি লাভ হয়? এই বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। বুঝলি পদা? হে বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবার কেমন রায়? বিধি তোমার আদালতে এবার কেমন রায়? দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও দাদা বোকা সাজা পায়, ও দাদু বোকা সাজা পায়। এই আমরা হলাম পাপি তাপি আর ওরা সবাই সাধু। শালা বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ, ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। ওই নেপোতে মারছে যে দই উল্টো নিয়ম দাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। গুরু বল, জন নেই মানে একটু পায়ে ধুলো দাও দাদা। এই নে। আজ রাজা কাল সে ফকির, আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল? আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল? জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল, জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল, মাখাও তেল পায়ে মাখাও তেল, দাদু পায়ে মাখাও তেল। নইলে নইলে 7 মন তেল পুড়িয়ে ও রাধা নাচবে না তো চাঁদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। জোরে বলে ভুবন বাবু নমস্কার। নমস্কার ভুবন বাবু। আমি জানি যে আপনি আমার খুব রেগে রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমার কাছে কেন এসেছে? আমি কি করতে পারি? ভুবন বাবু আমি খুব লজ্জিত। মানে কি হলো, কালকে ওই নতুন কন্ট্রাক্টটা পাওয়াতে জ্যোতি আর পদা বললো যে গুরু এই খুশিতে কিছু হয়ে যাক।
আমিও শালা কিরকম বেসামাল হয়ে পড়লাম। তুমি তো বেসামাল হয়ে গেলে। এদিকে জানো তোমার জন্য মহিম ঘোটালের কাছে আমি কত ছোট হয়ে গেলাম। আপনি আমায় ক্ষমা করে দিন ভুবন বাবু, আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জন্য আপনাকে কারো কাছে মাথা হেঁট করতে হবে না। তোমার আবার কথা দাম, আমি জানি তুমি আবার মদ খাবে, আবার সবকিছু ভুলে যাবে। আমাকে আর লজ্জা দেবেন না স্যার, এই আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম ভুল আমি জীবনে করবো না। মনে থাকবে? হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে। দেখা যাক, বাঁধের কাজ শুরু করে দাও। আচ্ছা লেখা লেখা, আমি আমি যাচ্ছি। আমাকে নিয়ে তোমার মনে যে খুব জ্বালা যন্ত্রণা, এখন থেকে আর সেগুলো থাকবে না আশা করি। গুরু, লঞ্চ আছে। তুমি ভালো থেকো, চলি। সকালবেলাতেই কলকাতা পৌঁছে যাবে কর্তা। মালগুলো ঠিক করে রেখেছিস তো? আপনার ভিতরে ভরসা রাখবেন কর্তা। কর্তা, লেখা দি লেখা দি। এই যে স্কুল থেকে আসছো বুঝি? হ্যাঁ। ইস, কত পরিশ্রম করতে হয় তোমাকে। সারাদিন স্কুলে বাচ্চাদের পড়িয়ে মাথা ধরে যায়, আবার সন্ধ্যেবেলায় গিয়ে ডাক্তারবাবুকে সাহায্য করা, তোমার তুলনা নেই। আরো কিছু বলার আছে আপনার? একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, মধু আজ ভোরবেলা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো। তার মানে? মানে বলছিলাম যে গ্রামের সবাই এখন থেকে শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা? আর কেউ থাকুক বা না থাকুক, আপনি নিশ্চয়ই শান্তিতে থাকতে পারবেন। তোমার কথাবার্তা এমন পর পর ভাব কেন বলো তো? আমি তো ভাবছিলাম দুজনে মিলে এখন থেকে স্কুলটাকে গড়ে তুলবো, তার জন্য যা খরচাপাতি লাগবে সব আমি দেবো। আমার স্কুল নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? তোমাতে আর আমাতে তফাৎটা কি বলো? জানোয়ার আর মানুষে যা তফাৎ। কথা আপনাকে জানোয়ার বলে গেল? ভালোবেসে বলেছে। ভালোবেসে তাই বলে জানোয়ার বলবে? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না?